মদ পান করার ফলে যদি তার ভিতরে নেশা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উযু ভঙ্গ হবে এবং তাকে উযু করে নামাজ পড়তে হবে। আর যদি নেশা তৈরি না হয় তাহলে তিনি মুখ ধুয়ে মদের অপবিত্রতা পরিষ্কার করে তারপর তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে উযু তার ভঙ্গ হয়ে যাবে না। কোনো হারাম ভক্ষণ করলে মানুষ নাপাক হয়ে যায় না, নাপাক হওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। যেটা দিবেন ইটো হেদিন দিছে ওই শায়েক রে গোমটা মৌলবী রে মাথার জরমালটা দিয়ে দিয়ে ভিডিও বানা মদ খায়া নামাজ মদ খালে উজু ভাঙ্গিনি, আরে মদ খালে নাপাক হয়নি এ ফতোয়া দেখি তা মদ খালে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ কইছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না, তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার উপরে শরীয়তের হুকুমটা কি এটা কিন্তু আছে, 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই। আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওহন যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব মানে যত ধরনের ফতোয়া আগে লিখা এইটা তো না এটা তোর মানুষের হ্যাঁ না এটা তোর হেরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং দিয়ে রাখে, পরে উইটটা। আর এটি তো গুগল মৌলবী, কি মৌলবী? গুগল মৌলবী। ও গুগলে সার্চ দিয়ে দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এটা যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি দৌড়ছি, ফোন দেওয়ার পরে কথা কইলাম, আর আমি ফোনটা ওয়াজ উইটটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গায় ফার্স্টটা করে বই রয়েছে হিডো জানি না, পরে দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছই নাকি তা খবর না লইলে যায় যাচ্ছে। খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা ফালে রাখে, খবর কিন্তু মাসে একবার লো না। এগুলা খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিস বলাবান जिसका कोई सानी नहीं या रसूल को ना के लगा बाला नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है। ठीक ना बोलें? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हाथ है ना किनारा है। ठीक ना ভাইরা আমার, রাসূলের সাথে কোনো তুলনা। এই জন্য হাসরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, এই শায়েখরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো? হ্যাঁ, অত সোজা না। আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না। ঠিক না বেঠে? এই জন্য নবীর পক্ষে থাকবেন। নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন